রাজধানী ইফতার বাজারের খবরাখবর জানতে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ। তিনি আছেন এই মুহূর্তে গুলশান এলাকাতে। রেদওয়ান, আজকের ইফতার বাজারের আয়োজন কেমন দেখতে পাচ্ছেন এখানে? স্মৃতি, ইফতারের কিন্তু এখনো অনেকটা সময় বাকি, কিন্তু এরই মধ্যে কিন্তু ইফতারের বাজারের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সেই সাথে ইফতারের অন্যতম একটি অনুষঙ্গ যে ফলমূল, যারা একটু স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এখানে বেশ ভালো একটি সুযোগ আছে। বিভিন্ন রকমের ফলমূলের বাহারি পসরা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে প্রচলিত ইফতারের যে সব সামগ্রী অর্থাৎ বুট বড়া, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলোই কিন্তু এই বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একদম বাজারটি জুড়েই কিন্তু বেশ ইফতার সামগ্রী নিয়ে ক্রেতারা এখানে বসেছেন, ক্রেতারা আসছেন এবং বিক্রেতারাও কিন্তু বলছেন যে প্রতিদিনের ন্যায় কিন্তু তাদের এই ইফতার বাজার বেশ ভালো চলে এবং নিত্য প্রয়োজনীয় যেসব ইফতার সামগ্রী সেগুলোই কিন্তু এখানে পাওয়া যায়। অর্থাৎ হরেক রকম ইফতার নেই, তবে এখানে যেগুলো আসলে প্রয়োজনীয় ইফতারি সামগ্রী সেগুলোই কিন্তু এখানে বেশ জমজমাট। অর্থাৎ এই এলাকায় যারা আসলে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষরা আছেন তারাই কিন্তু এই ইফতার বাজারে আসেন এবং এই ইফতার সামগ্রীগুলো তারা কিনে থাকেন। যদিও তারা একটু স্বাস্থ্যের ব্যাপারে তারা বলছিলেন যে যেহেতু খোলা রাস্তায় ইফতারগুলো বেচা কেনা হয় তাই একটু অস্বাস্থ্যকর এবং এই স্বাস্থ্যের ব্যাপারটি কিন্তু তাদের মাথায় রাখতে হয়। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো রাস্তা জুড়েই কিন্তু আসলে ইফতার বাজার এবং বিক্রেতারা বলছেন যে সময় যত গড়াবে ততই কিন্তু এই ইফতার বাজার আরও জমজমাট হয়ে উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে।